শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, কেন এবং কিভাবে প্রকাশ্যে, এবার সেটাই জানাবো। দমদম ঘটনাস্থল দমদম, এখানে অতীন ঘোষ এবং শান্তনু সেনের অনুগামীদের মধ্যে গতকাল রাত থেকেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। বচসা শুরু হয়, হাতাহাতি মারপিট পর্যন্ত গড়িয়ে যায়। শান্তনু সেন তিনি নিজে গিয়ে থানায় অভিযোগ করেছেন, বাদ যাননি অতীন ঘোষের অনুগামীরা। দুপক্ষের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তপ্ত দমদম। বিধায়ক অনুগামীদের মারধরের অভিযোগ কাউন্সিলর এবং তার স্বামীর বিরুদ্ধে। পাল্টা কাউন্সিলরের বাড়ি ঘেরাও করলেন বিধায়ক অনুগামীরা। দমদম পুরসভার 2 নম্বর ওয়ার্ডে একটি চিলড্রেন পার্কের দখলকে কেন্দ্র করে স্থানীয় কাউন্সিলর কাকলি সেন এবং কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষের অনুগামীদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব। বুধবার রাতে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, দলবল নিয়ে অতীন অনুগামীদের মারধর করেন কাকলি ও তার স্বামী বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু সেন। পাল্টা শান্তনুর বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন অতীনের অনুগামীরা। তাদের সরাতে সিটি থানার পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। দুপক্ষই অবশ্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বৃহস্পতিবার শান্তনু ও কাকলির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অতীন অনুগামীরা। গন্ডগোল ছিল, আমি একটু পিছনে পড়ে গেছি। কালকে শান্তনু সেন ডাইরেক্ট আমাকে মা তুলে একটা গালাগালি দিয়ে হঠাৎ করে রড দিয়ে আমাকে মারে। উনি সরাসরি আপনাকে মারলেন? হ্যাঁ। কি দিয়ে মারলেন? রড দিয়ে। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগ জানিয়েছি। কল্যাণ বাবু, আপনাকে কে মারলেন? আমাকে ডক্টর শান্তনু সেন মেরেছেন, ডক্টর কাকলি সেন নিজে মেরেছেন? নিজে মেরেছেন এবং আমাকে ফেলে মেরে লাথি দিয়ে মেরেছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ লুকিয়ে রাখেননি স্থানীয় তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। তার নিশানায় সিটি থানার পুলিশও। পাড়ার লোকেরা যখন শান্তনু সেনকে ঘিরে ধরে বিক্ষোভ করতে করতে, তখন পুলিশ তাদেরকে শান্তনু সেনকে বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য, রাস্তা ক্লিয়ার করার জন্য নির্বিচারে লাঠি চালিয়ে বহু মানুষকে আহত করে। এই মুহূর্তে একজন হসপিটালে ভর্তি আছেন আর 7 জন, বাকি 6 জন গুরুতরভাবে আহত। অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নিয়ে একটিও কথা বলতে চাননি শান্তনু সেন। একজন প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ, যিনি পেশায় একজন ডাক্তার, এলাকার মানুষের তার সম্বন্ধে যথেষ্ট ধ্যান ধারণা আছে। কোনটা সত্যি এবং কোনটা মিথ্যাচার, এটা সাধারণ মানুষের বোঝার মতো বুদ্ধি আছে বলেই আমি মনে করি। ঘটনার পর থেকেই থমথমে দমদমের 2 নম্বর ওয়ার্ড এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ক্যামেরায় তরুণের সঙ্গে অয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।